আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আমি আছি আমার প্রিয় জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত প্রতি রাত্রে জনদুর্ভোগ, মানুষের ভোগান্তি, শুধুমাত্র রাস্তার কারণে। ওয়াজ মাহফিলের মঞ্চের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বিভিন্ন জনদুর্ভোগ নিয়ে কথা বলেন জনপ্রিয় বক্তা মুফতি ইয়াসউদ্দিন আল তাহেরি। রাস্তায় এত বেহাল অবস্থা, সে অবস্থার কারণে প্রতি রাত্রে ঘণ্টার পর ঘণ্টা এখানে বসে থাকতে হয়। এবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কটির বেহাল দশা নিয়ে। রাত্রি ৩টে থেকে এখন সকাল ৬:৩০, ৭টা বেজে যাচ্ছে। সকালের সূর্য উঠে গেছে, কিন্তু আপনি দেখেন যে এখনও পর্যন্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সব। ২৬ সেপ্টেম্বর রাতে তাহেরি আশুগঞ্জ বিশ্বরোড হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাত ৩টে তিনি পৌঁছান আশুগঞ্জে। এরপরই ভোর ৭টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘণ্টা অসহনীয় জ্যামে আটকে থাকেন তিনি। আজকে আমি রাত ৩টে থেকে এখন প্রায় ৭টা বাজতেছে, প্রায় এখানে বসা আছি। এই বসা অবস্থায় সূর্য উঠে গেছে, আমি হয়তো বাড়িতে যাব। এমন অনেক আছে এয়ারপোর্টের যাত্রী, অনেকে আছে অসুস্থ, অনেকে অ্যাম্বুলেন্সে আছে, অনেকে বিভিন্ন অফিস আদালত আছে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কটি যেন এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। যানবাহন ও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই মহাসড়কে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। এখানে ১.৫ ঘণ্টা যাবৎ এখানে অপেক্ষা করতেছি। টিকিট নেওয়ার পর যে এখানে গাড়ির জ্যাম, গাড়ি আসতেছে না। এই স্থানে এই যে কাজটা একটু করছে, করার পর থেকেই শুরু হয়ে গেছে এখানে যানজট। যানজটটা পড়লেই ২ দিন ৩ দিনের জন্য যানজটের সৃষ্টি হয়। আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার অংশে ৪ লেনের কাজ দ্রুত শেষ না হওয়ায় এমন দুর্ভোগ যাত্রীদের, যা চলছে কয়েক মাস ধরে। সেই ভোগান্তি, আত্মচিৎকার কি রাষ্ট্রযন্ত্রের এখানে পৌঁছয় না? অনতিবিলম্বে আশুগঞ্জ এবং বিশ্বরোডের জায়গাটি তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার জন্যে আমি বিনীত অনুরোধ করছি। সড়কটি দ্রুত মেরামতের দাবি মাওলানা তাহেরি সহ ভুক্তভোগীদের।